আপনি কি কখনো ভেবে দেখেছেন, যদি আপনি জান্নাতে যান তাহলে আপনার একটা দিন কেমন কাটবে? একটা দিন না, জান্নাতের পুরো ২৪ ঘন্টা, এক মুহূর্ত কষ্ট ছাড়া, শুধু শান্তি, ভালোবাসা আর চিরন্তর আনন্দে ভরা দিন। চলুন আজ আমরা জান্নাতের একটা দিন কল্পনা করি। সকাল ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত জান্নাতের প্রতিটি মুহূর্তে আপনি কী অনুভব করবেন, কীভাবে কাটাবেন আপনার প্রতিটি নিঃশ্বাস। চোখ বন্ধ করুন আর ভাবুন, সকাল ৬টা। এই সময়টা পৃথিবীতে সূর্য ওঠে, কিন্তু জান্নাতে সূর্য নেই। আছে এক অনন্ত আলো, যা আল্লাহর আরশ থেকে ছড়িয়ে পড়ে। এই আলো জ্বলে না, পোড়ায় না, শুধু শান্তি দেয়। আপনি আপনার বিছানায়, না, বিছানায় না, এক অপূর্ব মুক্ত তৈরি রেশমি খাটে শুয়ে আছেন। খাটটি ভেসে আছে এক সুবাসিত বাতাসে, যার নিচে আছে সাদা মেঘের মতো নরম ফোম। ফেরেশতারা আপনাকে জাগাচ্ছে না, আপনি নিচ থেকে উঠেছেন এক প্রশান্ত ঘুম থেকে। আপনার চোখের ক্লান্তি নেই, মুখে হাসি। পাশে দেখেন আপনার জান্নাতি সঙ্গী, আপনার স্ত্রী। চোখে হাসি নিয়ে আপনাকে দেখছেন। তিনি এতটাই সুন্দর, তার চোখে চোখ পড়লে আপনি অপরূপভাবে তার চোখের দিকে তাকিয়ে থাকবেন। সকাল ৭টা, আপনি বের হয়ে পড়লেন। আপনার প্রাসাদের দরজাগুলো খুলতে এক ঝাঁক সুবাসিত পাখি উড়ে গেল আপনার মাথার উপর দিয়ে। আপনি হাঁটছেন এক দুধের নহর পাশ দিয়ে, যার পানিতে সূর্য পড়ে না, কিন্তু আলো ঝলমল করে। ডান পাশে গাছ, যার পাতা স্বর্ণের আর ফল ঝুলে আছে ঠিক আপনার মুখের উচ্চতায়। চাইলে খেতে পারেন। আর খেলেন, এক অমৃত স্বাদ অনুভব করলেন, যা আপনি কোনোদিন পৃথিবীতে পাননি। প্রথম কামড়ে আপনার মুখ পড়ে যায় এক অপূর্ব তৃপ্তিতে। সাথে সাথে ফেরেশতারা হাজির হয় ঠান্ডা শরবত নিয়ে, ঝর্ণার মতো গলায় নামে সে ফানি। সকাল ৮টা, আকস্মিকভাবে আপনার সামনে হাজির হয় একদল ফেরেশতা। তাদের চেহারা এত উজ্জ্বল, চোখ রাখা যায় না তাদের দিকে। তারা বলে, হে জান্নাতবাসী, আল্লাহ আপনাকে ডাকছেন। তিনি আজ আপনাকে কিছু উপহার দিতে চান। আপনার হৃদয় কেঁপে ওঠে। আল্লাহ আমাকে ডাকছেন? আপনি সঙ্গী নিয়ে রওনা হন আল্লাহর সাক্ষাতের উদ্দেশ্যে। সকাল ৯টা, এক বিশাল সমতল ভূমি, যেখানে আরশের ছায়া পড়ছে। সেখানে জামায়াত হয়েছেন হাজারো নবী, শহীদ, সৎ বান্দা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আছেন, হাসি মুখে আপনাকে সালাম জানাচ্ছেন। আপনি রাসূলের সামনে দাঁড়ান, আর তার চোখে আপনি দেখতে পান আপনার জন্য এক অর্থহীন ভালোবাসা। আপনি কেঁদে ফেললেন। এই চোখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য যে জীবন পার করছেন তা আজ সফল হয়েছে। সকাল ১০টা, ফেরেশতারা বলে, তৈরি হন, আপনার রব আসতেন। এরপর আসে সেই মুহূর্ত যেখানে আপনি আল্লাহকে দেখবেন চোখে চোখ রেখে, পর্দাহীন। আপনি দেখেন আর সমস্ত অনুভূতি থেমে যায়। শুধু থাকে শান্তি, ভালোবাসা, মুগ্ধতা। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত আল্লাহর দর্শন, আপনি তা পেয়ে যান। সকাল ১১টা, আপনি ফিরে আসেন জান্নাতি সঙ্গীদের সঙ্গে মজলিসে। সেখানে আছেন হযরত ইউসুফ আলাইহিসসালাম, হযরত মুসা আলাইহিসসালাম, হযরত ঈসা আলাইহিসসালাম। তারা আপনাকে গল্প শোনাচ্ছেন তাদের জীবনের, আর আপনি শোনাচ্ছেন দুনিয়ার সংগ্রামের গল্প। হাসির রোল পড়ে যায়। কেউ কাউকে হিংসা করে না, কেউ গর্ব করে না, শুধু ভালোবাসা, ভ্রাতৃত্ব আর সম্মান। দুপুর ১২টা, আজ ভোজ। এক টেবিল নয়, পুরো উপত্যকা জুড়ে বিছানা দেওয়া হয়েছে। ফেরেশতারা পরিবেশন করছে মধু, দুধ, রঙিন ফল, সুস্বাদু মাংস। কোনো খোসা নেই, কাটা নেই, কষ্ট নেই। খাওয়ার পর বদ হজম হয় না, শুধু শান্তি। দুপুর ১টা, এক জান্নাতি গাছের নিচে আপনি শুয়ে আছেন। এক সঙ্গিনী আপনাকে কোরআনের সুরেলা তেলাওয়াত শোনাচ্ছেন। তার কণ্ঠ এত মিষ্টি, আপনি কেঁদেছেন ভালোবাসায়, তৃপ্তিতে আর আনন্দে। বিকেল ৩টা, আপনার দরজায় নক করে এক হুর। সে বলে, আপনার জন্য একটি নৌকা প্রস্তুত করেছি। আজ আপনি নদী ভ্রমণে যাবেন। আপনি দেখেন স্বর্ণখচিত এক তরী, যেটা দুধের নদী বেয়ে চলেছে। আপনি পাশে বসে আছেন এক হুরের, যার চোখের দিকে তাকিয়ে আপনি নিজেকে ভুলে যান। বিকেল ৫টা, সে সময় জান্নাতের এক সঙ্গীত অনুষ্ঠান হয়। কিন্তু এই সঙ্গীত পৃথিবীর মতো নয়। এটা ফেরেশতাদের সুরেলা কণ্ঠে, যার প্রতিটি শব্দ আপনার অন্তরে আনন্দ ঠেলে দেয়। সন্ধ্যা ৬টা, আপনি এক স্বর্ণের শহরে যান, যেটা আল্লাহ আপনার জন্য তৈরি করেছেন। সেখানে কোনো দুঃখ নেই, মৃত্যু নেই, ব্যথা নেই, শুধু আনন্দ, আশ্চর্য আর বিস্ময়। রাত ৯টা, আপনি আপনার জান্নাতি পরিবারকে পান। মা, বাবা, সন্তান, যারা ঈমান নিয়ে পৃথিবী ছেড়েছিলেন। আপনারা সবাই বলছেন, বাবা, আমরা সফল হয়েছি। রাত ১২টা, চন্দনের সুবাস ছড়ানো বাগানে হাঁটছেন আপনি ও আপনার সঙ্গিনী। নদীর ধারে বসে কল্পনা করছে এই জীবন চিরন্তর, আপনার জীবনে আর কোনো মৃত্যু নেই। ভোর ৩টা, আল্লাহ আবার ডাকলেন। এবার আপনি দৌড়ে ছুটে গেলেন, কোনো ভয়ে নয়, একান্ত এক ভালোবাসায়। আল্লাহ আপনাকে বললেন, আমি তোমার প্রতি সন্তুষ্ট। আজ থেকে তোমার সব চাওয়া পূর্ণ করলাম। সকাল ৬টা, নতুন দিন, নতুন আনন্দ, আরও বিস্ময় অপেক্ষা করছে। আপনি একটুও ক্লান্ত নন, আপনি শুধু হাসছেন,
কারণ আপনি জানেন এই শান্তি আর কোনোদিন শেষ হবে না। বন্ধুরা, এই ছিল জান্নাতের একদিনের গল্প। একটি মুহূর্ত কষ্ট ছাড়া কাটানো ২৪ ঘন্টা। এই জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন আল্লাহ তাআলা। শুধু শর্ত একটাই, এ দুনিয়াতে তার রাস্তা ধরে চলা।